আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজ আমি বানাবো আস্ত আমলকির আচার। আমি কড়াইতে 1 পোয়া 250 মিলি সরিষার তেল দিয়ে দিয়েছি, 1 চা চামচ লবণ দিয়ে দিয়েছি এবং কয়েকটা আস্ত শুকনো মরিচ কেটে দিয়েছি। আমি এখন এখানে আমলকি দিয়ে দেব। আমি এখানে 1 কেজি আমলকি নিয়ে নিয়েছি আর 4 গুলা রসুন নিয়েছি। রসুনগুলো আস্ত দিয়ে দিয়েছি। এখানে মশলা দিয়ে দিব কিছু। দিয়ে দিলাম হলুদের গুঁড়া হাফ চা চামচ, ধনিয়ার গুঁড়া হাফ চা চামচ এবং আচারটা একটু ঝাল করবো এর জন্য আমি 1 চামচ শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছি। আমি কিছুটা একটা জ্বালিয়ে নেব। কিছুক্ষণ পর চিনি দেব, সাথে আচারের যে চাট মশলাটা হয় সেই মশলাটা দেব। আর 5-6 মিনিট এইভাবে নেড়ে নেব। 5-6 মিনিট এভাবে নেড়ে চেড়ে জ্বালিয়ে নেব। ফিরে আসলাম 5-6 মিনিট পর। আমি এখানে 200 গ্রাম লাল চিনি দিয়ে দিয়েছি। আপনারা চাইলে কম বেশি করে দিতে পারবেন। মিষ্টি বেশি খেলে চিনি আর একটু বেশি দেবেন, যেহেতু আমি একটা ঝাল টক আচার বানাবো এই জন্য আমি চিনির পরিমাণটা কম দিয়ে দিলাম। এভাবে আরও 5-6 মিনিট জ্বালিয়ে নেব। ফিরে আসবো 5-6 মিনিট পর। ফিরে আসলাম 5-6 মিনিট পর। চিনি কিন্তু গলে শিরা হয়ে গেছে। দিয়ে দিয়েছি 2 চা চামচ চাট মশলা আচারের। দিয়ে দিয়েছি পরিমাণ মতো কালো জিরা, আপনারা কালো জিরা কম বেশিও দিতে পারবেন। দিয়ে দিয়েছি হাফ চামচ বিট লবণ। এখন আমি আবার 2 থেকে 3 মিনিট নেড়ে চেড়ে জ্বালিয়ে নেব। ফিরে আসবো 2-3 মিনিট পর। 2-3 মিনিট পর 1 চা চামচ ভাজা জিরের গুঁড়ো দিয়ে দিয়েছি। যেহেতু আচারটা আমি ঝালটা বানাবো ওই জন্য ভাজা শুকনো মরিচের গুঁড়ো দিয়ে দিয়েছি 3 চা চামচ এবং গোলমরিচের গুঁড়ো দিয়ে দিয়েছি হাফ চা চামচ। আপনারা ঝালটা যে যেমন খান তেমন দেবেন। নেড়ে চেড়ে দেব। এখন দিয়ে দেব পরিমাণ মতো ভিনেগার। এই আচারটা কিন্তু ঠান্ডা কাশির জন্য খুবই উপকার। যেহেতু সামনে শীত আসতেছে, ঠান্ডা কাশি বাচ্চাদের লেগেই থাকবে, এই আচারটা খালে কিন্তু উপকার হবে। কিন্তু এখানে সবগুলো উপকারী জিনিস দিয়েছি, ঔষধি জিনিস দিয়েছি। আমলকিটিও কিন্তু একটি ঔষধি। এই আচারটা সারা বছর আপনারা এইভাবে বানিয়ে সংরক্ষণ করতে পারবেন। আচারটা প্রায় হয়ে গেছে, আর 2-3 মিনিট আচারটা জ্বালিয়ে নেব। যেহেতু আমলকি আস্ত থাকবে এর জন্য বেশি নরম করা যাবে না, এতে আমলকি ভেঙে যাবে। ফিরে আসতেছে 2-3 মিনিট পর। ফিরে আসলাম 2-3 মিনিট পর। আচারটা হয়ে গেছে। আমি এখন চুলাতে নামিয়ে ঢেলে নেব। ঠান্ডা হলে আর একটু ঘন হবে। এই আচার কিন্তু আপনারা ভাত খিচুড়ি সাথে খেতে পারবেন এবং খালিও খেতে পারবেন। আচারটা বানাতে হবে চুলার জাল মিডিয়াম আঁচ রেখে আচারটা বানাতে হবে। চুলার
জলটা মিডিয়াম আঁচে রাখবেন। আমি কিন্তু আমলকি সিদ্ধ করিনি, কারণ আমলকি সিদ্ধ করলে আমলকির যে পুষ্টি গুণটা আছে সেই গুণটা নষ্ট হয়ে যায়, সব চলে যায়। এর জন্য আমি আমলকি সিদ্ধ করিনি। আমি এখন চুলা থেকে নামিয়ে নেব। আচারটা আমি নামিয়ে নিয়েছি। ঠান্ডা হওয়ার পর আমি কাঁচের একটা ঝাড়ে ভরে নেব। আচার আমি কাঁচের বয়ামে ভরে নিয়েছি। আচার আমি ফ্রিজে রাখবো না, বাইরেই রাখবো। মাঝে মধ্যে রোদে শুকা দেব। আর এভাবে আচার বানিয়ে সারা বছর খাওয়া যায়। রেসিপিটা কেমন লাগলো সবাই জানাবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফিজ।